তুমি শুয়ে পড়ো, আমি নিচে শুচ্ছি। আপনি নিচে শোবেন কেন? তো নিচে শোবো না তো কোথায় শোবো? উপরে শোবেন। আমি উপরে শুলে তুমি কোথায় শোবা? কেন? আপনি তো আমাকে বিয়েই করেছেন, তাই না? বিপদে পড়েছো তাই বিয়ে করেছি। বিপদে না পড়লে সম্পূর্ণ অপরিচিত একজনকে তুমিও বিয়ে করতে না, আমিও বিয়ে করতাম না। জি। আর এখন যদি আমি সব পুরুষের মতো তোমার উপরে ঝাঁপিয়ে পড়ি, তাহলে অন্য পুরুষ আর আমার মধ্যে পার্থক্য হলো কি? বিয়ে করেছি, একসাথে থাকছি, যদি কখনো তুমি মন থেকে আমাকে ভালোবাসতে পারো, তখন না হয় আমাদের সংসারটা শুরু হবে। যে মানুষটা আমাকে এত বড় বিপদ থেকে উদ্ধার করছে, আমি তো সাথে সাথেই তখন তাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি। এটা তুমি কৃতজ্ঞতা প্রকাশ করছো। আমি আপনাকে যতটুকু চিনেছি, আপনি একজন ভালো মানুষ, এক কথার মানুষ। পৃথিবীতে এত খারাপ মানুষ, কেউ যদি একটু ভালো কাজ করে, মানুষজন তখনই তাকে পীর পয়গম্বর ভেবে বসে। এটা ঠিক না। যাই হোক, আপনার বাবা মা মনে হয় আপনার উপর অনেক রাগ করে আছে। শুধু আমার উপরে না, তোমার উপরেও তারা অনেক রাগ করেছে। আমি তো তাদের 32 বছর ধরে চিনি। তাদেরও তো অনেক স্বপ্ন ছিল আমার বিয়ে নিয়ে। স্বপ্নটা ভেঙে গেল। তোমাকে সব মানিয়ে নিতে হবে, সংসারটা তোমার। আমার জন্য এমন হলো, তাই না? এই যে 4 আঙুল দেখছো, 4 আঙুলের কপাল, কপালে সবকিছু লেখা থাকে। তুমি জানো না, জন্ম মৃত্যু বিয়ে সবই বিধাতার হাতে। জি। এই বাড়িকে নিজের বাড়ি ভাববা। সারাদিন যে না খেয়ে বসে আছো, সকাল থেকে দেখছি একই কাপড়ে বসে আছো, আমাকে বলোনি কেন? নাও, এই কাপড়টা চেঞ্জ করো। আর সারাদিন তো কিছু খাওয়া হয়নি, খাবারটা খেয়ে নেবা। কিভাবে বলবো, লজ্জা লাগতেছিল। আমি শোনো, এই জীবনে লজ্জা পেলে কিছু হবে না। যে সন্তান না কাঁদলে মাও দুধ দেয় না। তোমার নিজের অধিকার নিজেকেই প্রতিষ্ঠিত করতে হবে। এখন থেকে কোনো কিছু লাগলে লজ্জা না করে আমাকে বলবা। সব হিসাব ঠিক আছে? হিসাব মিলছে? ঠিক আছে, আমি সকালে এসে দেখবো। বাড়ি চলে যাবা? যাও, আর যাওয়ার সময় ভালো করে বন্ধ করে যাও। নতুন বিয়ে করে ঘরের বাইরে কেন বসে আছো ভাইয়া? কেন, এমন কোনো নিয়ম আছে যে বিয়ে করে বাইরে থাকা যাবে না? না মানে জানতে চাচ্ছিলাম, তুমি কি সত্যি বিয়ে করছো নাকি অভিনয় করতেছো? একবার বলছি না, কি হয়েছে? বারবার একই কথা জিজ্ঞেস করিস কেন? তোমার সাথে কি ওনার অনেক দিনের প্রেম ছিল ভাইয়া? যা বলার বলছি তো। বেশি পাকনামি করলে একটা থাপ্পড় মারবো, একবারে তা ঘুমায় পড়বি। মেয়েটা তো দেখতে অনেক সুন্দর, আগে তো খেয়াল করিনি। শাড়ি পরে তো ভালোই লাগছে। আমার এত টাকা পয়সা, সহায় সম্পত্তির উপরে তোর লোভ পড়ছে, তাই না? বিশ্বাস করেন আব্বা, আপনার সম্পত্তির উপরে আমার কোনো লোভ নাই। আমি অনেক বিপদে পড়ে আপনার ছেলেরা বিয়ে করছি। কিসের বিপদ? তোর কোনো বিপদই নাই। তোর যদি বিপদই থাকতো তাহলে তুই টাকা নিয়ে চলে যাইতি। তোর কোনো বিপদ নাই। আরে আপনি খারাই রয়েছেন কিসের জন্য এখনো? আরে ধৈর্য মাই শুরু করেন না। মারুম না। ও যদি নিজে ইচ্ছায় এ বাড়ি ছেড়ে না যায়। আপনাদের পোলা আমার বিয়ে করে এই বাড়িতে নিয়ে আইছে। আমি আমার স্বামীর বাড়ি ছাইরা কোথাও যাবো না। যাবি এখান থেকে। তোরে আমি 2 লক্ষ টাকা দিতাছি, টাকাটা নিয়ে চলে যাবি। এই টাকা কেন দিতাছি জানোস? তুই এই বাড়ি থেকে যাওয়ানোর পর আমার পোলা যদি কোনোদিন তোর লগে যোগাযোগ করে, কইবি যে তুই নিজের ইচ্ছায় এই বাড়ি ছেড়ে চলে গেছস। খবরদার, আমরা যে তাড়ায় দিছি এই কথা কইতে পারবি না। কবি আমার পোলার লগে তুই সংসার করবি না। যা বিদায় হ। টাকার দরকার নাই, ছেলেও আমারে পাবে না। আমি চলে যেতেছি। আমার পোলারে তো আমি খুব ভালো করেই চিনি, অতিরিক্ত ভালো। তুই চলে যাওয়ানোর পর ও যেমনি হোক তোর লগে যোগাযোগ করবো। যদি যোগাযোগ করে, আমি তো টাকা দিতাছি, তুই কিন্তু এই মুখটা বন্ধ রাখবি, মনে থাকবো। আপনার পোলা যদি আমার কোনোদিন খুঁজেও পায়, আমি কোনোদিন সত্য কথা কমু না। যা যা।